কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকরা। 18 আগস্ট সোমবার তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। তাদের এই অবরোধের কারণে ব্যস্ত এই মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কোটবাজার এলাকায় শত শত গাড়ি আটকে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। শিক্ষকরা অভিযোগ করেন তাদের চাকরি ফেরতের দাবি বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তারা এই কর্মসূচি শুরু করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টিচারকে চাকরি ছাড়াই করছে, তাদেরকে পূর্ণবহল না করা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান থাকবে। যদি তারা এখানে এসে যদি আমাদেরকে বলে আগামীকাল থেকে আপনাদের চাকরি আছে, তাহলে আমরা সুস্থ হবে এখান থেকে চলে যাব। আর যদি আমাদেরকে সে বার্তা না দেয়, তাহলে এখান থেকে আন্দোলন শুরু। কখন আন্দোলন শেষ হবে? রাজনীতি করেন তাহলে তারাও আপনাদেরকে নিয়ে রাজনীতি করে জানে। শুধু তারা ভদ্রতার খাতিরে আপনাদেরকে সেদিন সম্মানের সহিত এখান থেকে যেতে দিয়েছিল। সুতরাং আপনারা আজকে তাদের অধিকার ফিরিয়ে দিতে যদি বদ্ধপরিকর হতে না পারেন, তাহলে আগামীতে নির্বাচন আসলে ভোট খুঁজতে যাওয়ার আগে 3 বার চিন্তা করে যাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে উখিয়া থানার ওসির সাথে যোগাযোগ করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। চাকরি ফেরতের দাবিতে রোহিঙ্গা ক্যাম্পের এই শিক্ষকরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনারা সহযোগিতা করেন, উখিয়া টেকনাফের যারা স্থানীয় লোক আছেন এদেরকে সহযোগিতা করে একটা ভালো কাজের জন্য সহযোগিতা করা ভালো। যেমন ছাত্র আন্দোলনের মধ্যে হাজার হাজার লোক সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই সহযোগিতা করছে। আমরা ছাত্র আন্দোলন করে